কথায় যদিও রয়েছে নামে কি আসে যায়, কিন্তু নামই আমাদের পরিচয়। নামের ভাইব্রেশন আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের আদ্যক্ষর ডি অক্ষর দিয়ে শুরু, তাদের জীবনে কি ধরনের পজিটিভ এবং কি ধরনের নেগেটিভ প্রভাব রয়েছে, অর্থাৎ তাদের সফলতার পিছনে কি এমন সূচক রয়েছে যেগুলো ফলো করলে সুখ এবং সমৃদ্ধি আসবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওর শেষে আলোচনা করব কি ধরনের উপায় বা টোটকা করলে আপনারা সেই সফলতার শীর্ষে উঠতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ইংরেজি বর্ণমালার চতুর্থ অক্ষর হলো ডি। সংখ্যাতত্ত্বের চ্যালেডিয়ান মতে ডি অক্ষরের সংখ্যা হলো 4 আর 4 সংখ্যার সঙ্গে রাহুর সম্বন্ধ। রাশি অনুযায়ী ডি অক্ষরের রাশি হলো কর্কট রাশি এবং নক্ষত্র হলো অশ্লেষা নক্ষত্র। তাই ডি অক্ষরের সঙ্গে অসংখ্য গ্রহ এবং নক্ষত্রের সম্বন্ধ রয়েছে। একদিকে রাহুর সম্বন্ধ, অন্যদিকে চন্দ্রের সম্বন্ধ এবং অন্যদিকে বুধের সম্বন্ধ। ডি অক্ষরের জাতক জাতিকারা একদিকে যেমন নির্ভীক, অন্যদিকে এরা মানসিক দিক থেকে অত্যন্ত সফট এবং তৃতীয়ত এরা অত্যন্ত বুদ্ধিমান, চালাকচতুর। তাই ডি অক্ষরের জাতক জাতিকাদের জীবনে কতটুকু পজিটিভ প্রভাব এবং কতটুকু নেগেটিভ প্রভাব রয়েছে আসুন জেনে নেওয়া যাক। সেই সাথে জেনে নেব কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। এই বর্ণমালা আপনারা সবাই জানেন, একটি ডান্ডার পাশে একটি সুন্দর অর্ধচন্দ্রাকার দিয়ে আবৃত। একটি দণ্ডের উপরের অংশ হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং নিচের অংশ হলো রিয়ালিটি। তাই এদের মধ্যে স্পিরিচুয়াল এবং রিয়ালিটিকে সুন্দরভাবে আবদ্ধ করা হয়েছে একটি অর্ধচন্দ্রাকার দিয়ে। তাই এরা স্বয়ং সম্পূর্ণ। এদের মধ্যে স্পিরিচুয়ালিটি এবং রিয়ালিটির সুন্দর মিশ্রণ রয়েছে। তাই কাজের প্রতি এরা যতটা নিষ্ঠাবান, পাশাপাশি নির্দিষ্ট ফোকাসে এরা এগিয়ে চলে। অন্যদিকে এরা মানবিক, মানুষের মনের কথা বোঝে এবং মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। কিন্তু সব থেকে সমস্যার কারণ হলো এরা অনেক বেশি আগ্রাসী মনোভাব পোষণ করে। কোনো কম্পিটিশন বা কোনো কিছুর ক্ষেত্রে কেউ যে তার আগে বেরিয়ে যাবে বা এগিয়ে যাবে এটা কখনোই পছন্দ করে না, আর এটাই কিন্তু তাদের নেগেটিভ দিক। এরা অত্যন্ত ডিপেন্ডেবল, যে কাজ একবার হাতে নেয় সেই কাজ শেষ করার চেষ্টা করে, আর যতক্ষণ না করতে পারে ততক্ষণ লেগে থাকে। আর এটাই কিন্তু একদিকে তার পজিটিভ দিক, অন্যদিকে একটা নেগেটিভ দিক। কারণ সেজন্য তার ঘুম সঠিকভাবে হয় না, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে না এবং সেটাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসে। এদের সম্বন্ধ ফ্যামিলির সঙ্গে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে, দেশের হয়ে এরা কাজ করার জন্য এগিয়ে যায়। পাশাপাশি সমাজে এদের সুনাম রয়েছে, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এরা এগিয়ে আসে। মানুষ এদেরকে পছন্দ করে কারণ মানুষের পাশে এরা দাঁড়ায়, মানুষের সমস্যা সমাধানের জন্য এরা লড়াই করে। আইনি বিষয়ে এরা অনেক বেশি ওয়াকিবহল, কোনো কিছু কাজের বিষয়ে অনেক ডেপথ চিন্তা ভাবনা করে, রুট থেকে কোনো কাজ করার চেষ্টা করে। এরা আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে এরা সবসময় বদ্ধপরিকর, সবসময় একটা গেম প্ল্যান নিয়ে চলে, কোনো প্ল্যান ছাড়াই এরা এগোয় না। এরা স্ট্রাগল করতে জানে, পরিশ্রম করতে জানে, ফোকাসকে সামনে রেখে এগিয়ে যেতে জানে। নেগেটিভ বিষয় হলো যে কোনো বিষয়ে এরা গভীর চিন্তা করে, আর সেই গভীর চিন্তার জন্য এদের ঘুমের সমস্যা, মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি এদেরকে গ্রাস করে। আর এর ফলে মনের উপরে অত্যন্ত নেগেটিভ প্রভাব আসে, ইগোতে ভোগে, রাগে ভোগে, আর এই প্রভাব পরিবারের উপরে পড়ে, মাঝে মধ্যে সমাজের উপরে পড়ে। পারিবারিক জীবনে তাই অ্যাডজাস্ট করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায়। যে কোনো কথা ডাইরেক্ট থ্রো করে, অনেক সময় সত্য হলেও অপ্রিয় কথা হয়ে যায়, আর সেজন্য সম্পর্কের অবনতি ঘটে। তাই প্রেম এবং দাম্পত্য জীবনে এরা কখনোই সুখী হয় না, অত্যন্ত জেদি হয়, নিজের ইচ্ছাগুলো অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আর যেটা একেবারেই ঠিক নয়। তাই নিজেকে একটু ফ্লেক্সিবল করা উচিত, নিজের জেদকে অপরের উপরে চাপিয়ে না দেওয়া উচিত এবং নিজেকে শান্ত রাখা উচিত। আর এটাই হলো মূল মন্ত্র ডি অক্ষরের জাতক জাতিকাদের। আপনারা জানেন যে কোনো কাজ অবশ্যই ভালো, বা যে কোনো জিনিস অবশ্যই আপনারা করুন, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। কিন্তু আপনার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিষয় রয়েছে, আর যে অতিরিক্ত বিষয়গুলি আপনার জীবনকে শেষ করে দিতে পারে। তাই
এই একটি বিষয়ে যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এখন আসবো কি ধরনের উপায় টোটকা করবেন। সেক্ষেত্রে বলবো গণপতি দেবের পূজা অর্চনা করবেন, গণপতি দেবকে দুর্বা নিবেদন করবেন এবং সেই সাথে বলবো কুকুরকে খাদ্য নিবেদন করুন, পাখিদেরকে খাদ্য এবং পানীয় নিবেদন করুন। এছাড়া দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল অভিষেক করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন প্রত্যহ। তাহলে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।